পছন্দ হয়েছে? গুরুদেব, আমার ছেলের নাম রাম, তার সাথে কেন চন্দ্রযোগ করলেন? বলে, শোনো চিরঞ্জীব, তোমার ছেলের গায়ের অঙ্গের জ্যোতিটা চন্দ্রের যে সুন্দর তেজ, সেই চন্দ্রের কোমলতার মতো, তাই রামের জন্মদিনে জন্মেছে, ওর নাম তো রাম রাখলাম, তার সঙ্গে আমি চন্দ্রটাকে যোগ করে দিলাম, তাই রামচন্দ্র। আসি চিরঞ্জীব, এই যে মা, ছোট্ট ছেলে রামচন্দ্র দ্বীপে জন্মগ্রহণ করলো সেই গদাধর, আর সন্তান পেয়ে এই জমিদার গিন্নি অর্থাৎ সুনন্দা দেবী এত খুশি হলেন, এত খুশি হলেন, দেখবেন যখন আমরা পাই না তখন ভগবানকে ডাকি, আর পেয়ে গেলে ভগবানকে ভুলে যাই। নার্সিংহোমের ওটিতে, অপারেশন থিয়েটারে আপনার বাড়ির বৌমাটা আছে, সিজার হবে, বাইরে আমরা কত প্রার্থনা করি, ঠাকুর ঠাকুর আমার বাড়ির আমার মেয়েটাকে যেন প্রসবটা ভালোভাবে হয়ে যায়, আমার সন্তানটার প্রসব ভালোভাবে হয়ে যায়, কত প্রার্থনা ভগবানকে করি, আর যেই প্রসবটা হয়ে যায় তারপরে দেখবেন আমরা 21 দিন আর মন্দিরে যাই না, 21 দিন আর ধূম দেখাই না, বাতি দিই না, সন্ধ্যা দিই না, আছে তো শুভ শুভ, এটা কি ঠিক? তাহলে আমরা কেন করছি? আমাদের পূর্বপুরুষরা করে এসেছে, সেই নিয়ম পালছি না। এই নিয়ম কোথাও লেখা নেই, কোনো বেদে লেখা নেই যে আপনার সন্তান হওয়ার পরে আপনি 21 দিন মন্দিরে যাবেন না। নিয়মটা কি লেখা আছে? যে মেয়ের সন্তান হলো, সে সন্তান হয়ে যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে, তার মন্দিরে যাওয়ার মতো ক্ষমতা নেই, তার বাড়ির লোকের কর্তব্য 21টা দিন ওই ভদ্র মহিলাকে একটু রেস্ট দিয়ে তার হয়ে একটার জায়গায় দুটো দ্বীপ নিয়ে গিয়ে মন্দিরে যাওয়া, একটা প্রদীপের জায়গায় দুটো দেওয়া, কারণ ভগবানকে জানানো যে হে ঠাকুর, তোমার কৃপায়, তোমার করুণায় আমি একটা সন্তান পেয়েছি। কিন্তু জমিদার গিন্নি যে প্রতিটা দিন ভগবানের চরণ ধরত, ভগবানকে জল তুলসী দিত, দীপ প্রদান করত, এই ছোট্ট রামচন্দ্রকে পেয়ে 21 দিনের পরে 42 দিন কেটে গেল, আর মন্দিরে যাওয়ার সময় হয় না, আর ভগবানের কাছে যাওয়ার সময় হয় না। ছেলেকে মানুষ করতে রাজার দুলাল হিসাবে জন্মগ্রহণ করলো, মায়ের মধ্যে যেন ভক্তি শ্রদ্ধা সব কেমন চলে গেল, শুধু একটাই, তার ছেলে ছাড়া আর কিছু জানে না। এই রাম, আয় বাবা আমার কাছে আয়, এই রাম আয়, আমার গলাটা জড়িয়ে ধর, এই রাম আয় আয়, কত আদর, কত ভালোবাসা। ভগবান উপর থেকে দেখলো যত ভালোবাসা আমার প্রতি ছিল সব সন্তানের প্রতি চলে গেল। যাওয়া ভালো, কিন্তু একবারও তুই বুঝলি না আমি কেন তোর গর্ভে সন্তানটা দিলাম? না না, দেখি আরেকটা বছর, একটার পর 2 বছর, 2 বছরের পর 3 বছর, 3 বছরের পর 4 বছর, যে মন্দিরে সুনন্দা যেত সেই মন্দিরের দরজা যেন আজ বন্ধ হয়ে গেল, আর কেউ যায় না। আর মন্দিরের মধ্যে ভগবান সুনন্দার কণ্ঠে নাম শুনতে পায় না, তার হাতের জল তুলসী পায় না। ভগবান মনে মনে ভাবলো, শোন সুনন্দা, আমি ভগবান, আমি দিতে যেমন পারি আমি কেড়েও নিতে পারি, তবে হ্যাঁ, তোকে উচিত শিক্ষা দিয়ে করব। দেখতে 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 5 বছর যখন রামের বয়স হলো, যার মধ্যে একটু ধর্ম শিক্ষা, ভক্তি শিক্ষা দেওয়ার কথা ছিল, তার মা দেয়নি, তাই ভগবান কি করলো, ওই সুনন্দা দেবীর গর্ভে আবার একটি দ্বিতীয় সন্তানের প্রসব দিলেন, দ্বিতীয় সন্তানকে প্রেরণ করলেন, অর্থাৎ দ্বিতীয়বার সুনন্দা দেবী গর্ভবতী হয়েছে। দেখতে দেখতে যেই গর্ভটা বেড়েছে, সুনন্দার আনন্দ আরো বেড়ে গেল। কোনো একটা দিন বিছানায় শুয়ে আছে তার স্বামীকে নিয়ে, স্বামী পাশে বসে আছে, গল্প করছে। স্বামী, একটা সময় আমাদের ঘরে কোনো সন্তান ছিল না, কত আমরা কেঁদেছি, কত ভগবানের দুয়ারে গিয়েছি, আজকে দেখো আমরা কত সুখী। এক তো আমাদের 5 বছরের ছেলেই তো রাম শুয়ে আছে, আর দ্বিতীয়ত দেখো আমি আবার গর্ভবতী। স্বামী, স্বামী আপনি আনন্দিত? সুনন্দা দেবীর কথা শুনে চিরঞ্জীব বলে, আনন্দিত মানে আমি দ্বিতীয় সন্তানের বাবা হব, আনন্দ নয়? স্বামী, সত্যি আপনার আনন্দ? হ্যাঁ হচ্ছে। দুজনে কথা বলতে বলতে হঠাৎ করে বিছানার মধ্যে চিরঞ্জীব সেন যেন সুনন্দাকে, সুনন্দা, সুনন্দা আমার হাতটা একটু ধরে দেখো, আমার এই হাতটা যেন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। সুনন্দা হাতটা ধরে বলে উঠল, হ্যাঁ স্বামী, কি হয়েছে? আপনার শরীরটা কি অসুস্থ লাগছে? কি জানি হঠাৎ করে যেন কেমন মনে হচ্ছে, সারা শরীরটা কেমন হালকা হয়ে যাচ্ছে, আমি কোনো বল পাচ্ছি না। কি বলছেন স্বামী? চোখের সামনে সুনন্দা দেখতে পাচ্ছি, তার ওই স্বামীটা কথা বলতে বলতে কেমন যেন ধীরে ধীরে শুয়ে পড়ছে। স্বামী এমন কেন করছেন? স্বামী আর কথা বলছেন না কেন? স্বামী কি হয়েছে? মা, ও মা, মা, মা একবার
ছুটে আসুন না, মা একবার ছুটে আসুন না। যেই বলেছে পাশের ঘরে ছিল চিরঞ্জীবের মা, ছুটতে ছুটতে এসেছে। কি হয়েছে বৌমা? দেখুন না, দেখুন না, এই সবে আপনার ছেলের সাথে আমি গল্প করছিলাম, হঠাৎ করে কেমন কেমন যেন শুয়ে পড়ছে, গা হাত পা ঠান্ডা। কি হয়েছে? এই খোকা, খোকা, এই খোকা, কি রে কথা বলছিস না কেন? আসলো বাড়িতে কত কবিরা, কত বৈদ্য, কত হাকিম, সবাইকে ডাকা হলো, সবাই ঘরের মধ্যে ভর্তি, কিন্তু সবার মধ্যে থেকে সবাই মাথা নিচু করে একটাই কথা বলে উঠল, চিরঞ্জীব সেনার প্রাণে নেই। না, এ হতে পারে না, এ হতে পারে না স্বামী, এ হতে পারে না। আপনারা সরে যান। স্বামী, কি বলছে? ওরা কি বলছে? স্বামী, এই তো আপনি আমার সাথে কথা বলছিলেন। স্বামী, এই তো আপনি আমার সাথে কথা বলছিলেন। স্বামী, চলে গেলে কোন জানা কি সারা দেবী আমার চলে গেল কোন জানা কে আরে দেবে আমার। যে বাড়িটায় 10 মিনিট আগে এত সুখ ছিল, এত আনন্দ ছিল, কত কথোপকথন,